নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই আবার স্বাগত। আজকে আমি পাবদা মাছের তেল ঝাল করে দেখাচ্ছি। বিয়েবাড়িতে যেরকম তেল ঝাল হয় সেই রকম। আর পাবদা মাছ তো ভীষণ টেস্টি মাছ, আমি যেভাবেই রান্না কর না কেন ভীষণ ভালো খেতে লাগে। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে এতে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে প্রথমে পাবদা মাছগুলো খুব সাবধানে তুলতে হবে। পাবদা মাছ খুব নরম মাছ, এই জন্য এটাকে বেশি ভাজার দরকার নেই। একটু হালকা করে ভাজা হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। মাছের তেলের উপরে দিয়ে দেবো একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো একটু রসুন বাটা আর আদা বাটা। যাতে না লেগে যায় দিয়ে দেবো অল্প একটু জল। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। মৌসুমী লেবুগুলো কেটে রেখেছি, এগুলো একটু আমি রস বার করে নেব। আমি মশলাটা যে ভাজছি ওইটাতে আমি জল দেব না, এই মৌসুমী লেবুর রসটাই আমি দেব। মশলাটা কষা হয়ে গেলে আমি এই মৌসুমী লেবুর রসটা জুসটা আমি দিয়ে দেবো। দেওয়ার সময় আমি একটু ছেঁকে নেব।
ভীষণ টেস্টি হয় মুসুম্বি রসটা দিলে। আর মুসুম্বি লেবুতে তো ভীষণ পরিমাণে ভিটামিন সি আছে, যার ফলে আমাদের শরীরের পক্ষেও ভীষণ উপকারী। কাজগুলো আস্তে করে তুলে দেবো। দেখো হয়ে গেছে আমার পাবদার তেল ঝাল, খুব কম সময় লাগে। তাহলে বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এই রান্নাটা অবশ্যই করে খেও।